নমস্কার। পুরীর জগন্নাথ যাত্রা ভারতের সবচেয়ে পালিত উৎসবগুলোর মধ্যে একটি। প্রতি বছর কোটি কোটি ভক্তকে আকৃষ্ট করে। কিন্তু পুরীর জগন্নাথ রথযাত্রা 2024 অর্থাৎ এই বছর কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখতে পাবেন। এই গুরুত্বপূর্ণ ইভেন্টের সময় পরিবর্তন শহরটি কিভাবে প্রস্তুত হচ্ছে সেই সম্পর্কে আপনাদের কিছু জানাতে চলেছি। এই বছরের উল্লেখযোগ্য পরিবর্তনগুলির মধ্যে একটি হলো যে ভক্তরা পবিত্র ট্রিনিটির নবযৌবন বেশার সাক্ষী হতে পারবেন না। সাধারণত দেবতারা আনসার অর্থাৎ অসুস্থ কক্ষ যাকে বলা হয়, এক পাক্ষিক কাটিয়ে নতুন তারণ্যের পোশাকে আবির্ভূত হন। হাজার হাজার লোক অধীর আগ্রহে প্রতীক্ষিত এই দৃশ্য। যাই হোক, এই বছর মন্দিরের পঞ্জিকা পরিবর্তনের কারণে আনসারের সময়কাল 13 দিনে কমিয়ে আনা হয়েছে। জনসাধারণের জন্য নবযৌবন দর্শন বাদ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও নবযৌবন বেশার অনুষ্ঠান এখন যথারীতি পালিত হবে। এবার ইভেন্টের সময়সূচি। নন্দীঘোষ, তালধ্বজা এবং দর্পদলন এই তিনটি রথের টানা 7ই জুলাই বিকেল 5টার পর অনুষ্ঠিত হবে। শ্রী জগন্নাথ মন্দিরের 36 নিয়োগ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোর 2টোয় মঙ্গলতালি দিয়ে দিনটি শুরু হবে। তারপরে ভোর 4টে নেত্র উৎসব বন্ধবনা। সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত দৈত্যপতি সেবাকারীরা যাত্রার জন্য দেবতাদের প্রস্তুত করতে চেনাপাট্টা লাগি সেবা পরিচালনা করবেন। সকাল 11টার মধ্যে রথের পবিত্রতা সম্পন্ন হবে। দেবতাদের আনুষ্ঠানিক পাহান্ডি শুরু হবে দুপুর 1:10 শেষ হবে দুপুর 2:30। বিকেল 4টে পুরীর রাজা দিব্যসিংহদেব ছেঁড়া পোড়া পাহানারা অনুষ্ঠান করবেন। এরপর বিকেল 5টায় রথ টানা শুরু করবেন ভক্তরা। কিছু কিছু ক্ষেত্রে আমরা শুনতে পাচ্ছি যে 200 বছর পরে এই নিয়মের পরিবর্তন হচ্ছে। একবারই হয় 200 বছরের পরে, এটা শোনা যাচ্ছে। এবং শহরটি যেভাবে সাজানো হয়েছে, অভূতপূর্ব ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, রাস্তা চওড়া করে দেওয়া হয়েছে। কোনো মানুষের যাতে কোনো অসুবিধে না হয়, ভক্তদের যাতে কোনো রকম প্রবলেম না হয়, সেই দিকে সর্বদা দৃষ্টি রেখেছে উড়িষ্যা গভর্নমেন্ট। এখন আমাদের মধ্যে পেয়েছি মন্দিরের কাজে যুক্ত হয়ে আছেন প্রায় দীর্ঘ 25 বছর ধরে মিশ্রজি। উনি ওনার দুটি ঘটনা আপনাদেরকে শোনাবেন, মানে জগন্নাথ দেবের পোহান্তির ব্যাপারে। আপনারা একটু শুনুন ওনার মুখে। নমস্কার মিশ্রজি। একবার জগন্নাথ বলরাম সুভদ্রা পহন্ডি সময় বলরাম সুভদ্রা রথে চলে গেলেন, কিন্তু জগন্নাথ 22 সিঁড়িতে রয়ে গেলেন, উঠলেন না। 12টা থেকে আরম্ভ হলো, 12টা থেকে 3টা পর্যন্ত সেই 22 সিঁড়িতে ছিল। তারপরে সবাই বলল যে রাজার কাছে যান, ঠাকুরাও যাবেন না, রাজা আসলে ঠাকুর যাবেন। কিন্তু একজন বলল না না, এখনই রাজার কাছে যাওয়ার আগে জ্যোতিষের কাছে যান। জ্যোতিষা এসে বললেন যে 3টা 15 মিনিট পর্যন্ত ঠাকুরকে ঘাট চন্দ্র আছে,
সেই 3টা 15 মিনিটে পার হেলে ঠাকুর চলবে, কিন্তু বাস্তবিক সেই 3টা 15 মিনিটে পার হলো ঠাকুর এক টান গেলেন যে সেই রথে উঠলেন। এইটা আমি জীবনের ভিতরে একবার দেখেছি। এটা প্রায় 25-30 বছর আগের ঘটনা। আচ্ছা, মানে 22 সিঁড়িতে গিয়ে ঠাকুর আর যেতে চাইলেন না আর কি। উনি তখন ওখানেই বললেন যে আমি আজকে আর যাব না। তখন ওই আমাদের যেমন জ্যোতিষীরা একটা পরে আমাদের যে কুষ্টি গণনা করে, তেমনি ওই ভদ্রলোকের কি নাম বললেন? না, জ্যোতিষীকে কি বলেন আপনারা? জ্যোতিষ। আচ্ছা, ওই রকম। হ্যাঁ, উনি দেখে বললেন যে 3:15 নাগাদ ঠাকুর যাবে, 3:15 পরে যাবে। সে তখন ঠিক 3:15 পরে ঠাকুর সেদিনে গেলেন, তাই তো? আচ্ছা, এবার আরেকটা ঘটনার কথা বলছিলেন, সেটা বলুন। যে বছর এই রাজা নূতন করে রাজা হইবে সেই বছর জগন্নাথ বলরাম সুভদ্রা রথ উঠে পড়লেন, কিন্তু জগন্নাথ রথের নিচে রইলেন। যতবার উঠতে কিছুটা উঠে আবার নিচে নেমে আসতেন। লোক শেষে ভাড়াস হয়ে রাজার কাছে গেলেন। রাজা এসে রথের উপরে দাঁড়িয়ে হাত জোড়ে জানাইলেন যে আমাকে তো নূতন করে রাজা করাইলেন, কিন্তু আমি কি অপরাধ করলাম যে কোটি কোটি জনতা দাঁড়িয়ে আছে, ঠাকুর যাচ্ছে না, আমার অপরাধ ক্ষমা করে আপনি রথে বিজয় করুন। সঙ্গে সঙ্গে জগন্নাথ এক টান গেলেন যে তাই রথের উপরে বসলেন। আহা, এই একটা ঘটনা, খুব সুন্দর।